বান্দা কইরা যাবেন দান দানকারীর মন কুবেরা হাদিসে কুরমান দয়ার নবী গো আমার আহারে আল্লাহর গো বান্দা দয়া হবে দিন দুই চারির দোলা খেলায়া কেরে মরণ মইরা গেলে পয়রা করবে সোনার সংসার আল্লাহ গো। আমি পুত্রার লইয়া সারাদিন সাহায্য তুলি 400-300 আল্লাহ যেরকম রিজিক দেয়। 400 টাকা ইনকাম হলে 150 টাকা খাইতে যায়, সব দিনই তো আর 400 টাকা হয় না। কোনোদিন 400 হয়, কোনোদিন 500 হয়, কোনোদিন 1000 হয়, এটা বলা থাকে না। ভিক্ষা দেয় আমরা যে অসহায় মানুষ তারা একটা সিম্পেথি তৈরি করে। হ্যাঁ, আসলে আমরা তো যাচাই বাছাই করতে পারি না। তারা একটা যে আবেদন করে যে আমার এই সমস্যা, তাদের সমস্যা থেকে আমাদের সিম্পেথি হয়, যে কারণে আমরা ভিক্ষা দিই। ভিক্ষা দিয়ে থাকি ভিক্ষা হইতেছে এক ধরনের দান, এক প্রকার দান। তো মহান আল্লাহর সন্তুষ্টি প্রাপ্তির জন্য আমরা অ্যাকচুয়ালি ভিক্ষা দিয়ে থাকি। মানসিক কিছু প্রশান্তির জন্য কেউ একজনকে উপকার যে হতাশাগ্রস্ত বা আর্থিকভাবে সমস্যা জড়িত আছে তার কিছু উপকার করতে পারি, এবং যেটা সবাই করে দুয়ার জন্য। মনের শান্তি আছে যে যার যেমন আর্থিক অবস্থা, যা দেখা যায় যে যাদের ভিক্ষা করার অবস্থায় আছে, আমার দেওয়ার সমর্থন আছে, আমি দিচ্ছি, আর আল্লাহ দিতে বলেছেন। এটা তো অবশ্যই আমি ভিক্ষাটা দেওয়া হয়, আমি এটা আমার আখেরাতের প্রাপ্তির আশায়, আমি আখেরাতে পাবো এই আশাতেই আমি ভিক্ষা দিই। সমস্যা আছে, এমনি টাকা উঠতে যাচ্ছে। ওই কাকা সুস্থ হয়ে গেছে রে, খারে গেছে। ভিক্ষার বিভিন্ন কৌশল আপনি এগুলো শিখলেন কোত্থেকে? এটা নিজে একটু বাইরের থেকে শিখাইছি। বাইরে থেকে শিখে আসছেন? কিভাবে, কোন জায়গা থেকে? এই ধরেন মাদ্রাজ গেছিলাম, এই জায়গার থেকে শিখে আইছি। শিখে আয়া ভাই বাংলাদেশে 5 বোন বিয়ে দিলাম এই ভিক্ষা করে। হ্যাঁ, ইন্ডিয়ায় ধরেন প্রতি মাসে 3 বার যাওয়া যায়। ইন্ডিয়াতে রাস্তাতে, দিল্লিতে, হাওড়া স্টেশনে, সব জায়গায় ভিক্ষা করি। যারা হাত পাও সব কিছু ভালো আছে তারা তো ভিক্ষা করাটা ঠিক নয়, কিন্তু আমাদের তো মনে করছে হাতও নাই পাও নাই, তাহলে আমরা কি করবো? তো কিন্তু অনেক মানুষই আছে তারা ভিক্ষা না করলেও পারে, কিন্তু তারা কর্ম করে খেতে পারে। তুমি একটা কথা বলি, তার একটা শিষ্য ছোট বাচ্চা আছে, সে বাচ্চাটাকে নিয়ে ভিক্ষা করতেছে, সে একটা কর্ম করতে পারে। বাচ্চার বয়স 10-11 বছর হয়ে গেছে, ওই বাচ্চাটাকে নিয়ে সে ভিক্ষা করতেছে। তার বাচ্চাটা প্রতিবন্ধী আছে, সে দেখে তার জন্য ভিক্ষা করতেছে। যেসব মানুষ এখন ভিক্ষা করতেছে এরা তো ভিক্ষা করা যায় না, তবু এরা যেন লাইন পাইছে ভিক্ষা করলে পয়সা হয় বেশি, তাই জন্য এরা ভিক্ষা করে। এক দল আছে যাদের টাকা পয়সা আছে, বাড়িও আছে, কিন্তু তারা ওইটারে আড়াল রাখা তারা প্রতিদিন সকালে বাইরে যেতেছে, রাত্রে থলি ভরে নিয়ে যেতেছে। এটা তো একটা চিটারি হইতেছে। তাইলে কি যে যারা ভালো একটা উদ্দেশ্য করে ভিক্ষা দিতেছে তাদেরটাও ওইটা সঠিক জায়গায় যাইতেছে না। আল্লাহ তাআলা নিষেধ করছে, যারা ভিক্ষা করবে তাদের কিয়ামতের দিন তাদের মুখে চামড়া থাকবে না, গোশ থাকবে না। হ্যাঁ, তারা ভিক্ষা তো পেশা অবশ্যই সম্মানের জিনিস না। মানুষ অনেকে আছে, অভাব আছে কিন্তু চাইতেও লজ্জা পায়, চায় না। আবার অনেক আছে অভাব নাই, 5 তলা বাড়ি আছে, কিন্তু সে কিন্তু আসলে ভিক্ষা করে, তার এটা পেশা। হ্যাঁ, অনেকে আছে এবার এটা এনজিও করে, তারা একটা সংস্থা চালায় ভিক্ষাবৃত্তি করে। আমরা পুলিশের কাছে যখন দেখি যে যাচ্ছে জাতির কাছে চাচ্ছি ভালোবেসে, কিংবা রাস্তা পারাপার হচ্ছি, তখন আমরা এদের সাথে দুর্ব্যবহার করে কি যে তোমরা এখান থেকে চলে যাও, কেন এখানে থাকতেছো, তোমাদের জন্য আমরা সিঙ্গেল দিতে পারতেছি না, করতে পারতেছি না। সিঙ্গেলে থাকতে দেয়নি, ধরে চালান করছে, থানায় নিয়ে বন্ধ করে থুইছে। এছাড়া তো আর কোনো পেশা নেই, কোনো কর্ম করতে পারি না। না, আমার অন্য কোনো পেশায় যাওয়ার ইচ্ছা না, অন্য কোনো কাজকে আমি গিয়া করতাম। এই রাস্তার থানে কিছু টাকা পয়সা পাইলে দেশে যায় ব্যবসা বাণিজ্য করে
ছোটো মোটো একটা দোকান দিয়ে বয়ে খাইতাম। সঙ্গে কিছু টাকা পয়সা আমার থাকলে আমি একটা দেশে যাই, একটা জায়গা কিনে কিংবা একটা আমি কসমেটিকের জিনিস দিতাম, কসমেটিকের একটা দোকান দেওয়ার চিন্তা ভাবনা ছিল, কিংবা নিজে কসমেটিকের দোকান দিতাম, পরবর্তীতে একটা গরু কিংবা পালতাম, এরকম আমার একটা ইচ্ছা আছে। আমরা সরকারের কাছে কই যে আমাকেও কিছু সাহায্য করে কিছু দিয়ে আমরা রাস্তা থেকে উঠে যাই। ভিক্ষাবৃত্তিতে নিয়োজিতদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য 2019-20 অর্থ বছরে 4 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। 2020-21 অর্থ বছরে তা বাড়িয়ে 5 কোটি টাকা করা হয়েছে। কিন্তু বরাদ্দ বাড়ায় ভিক্ষুকের সংখ্যা কম হওয়ার বদলে তাদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগাই চলে এই ভিক্ষাবৃত্তি। ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পে ঢাকায় আসা 37 জন ভিক্ষুককে তাদের নিজ জেলা ময়মনসিংহে পুনর্বাসিত করা হয়। নগদ টাকা, রিক্সা ও ভ্যান সরবরাহ করে তাদের জীবিকা নির্বাহের ব্যবস্থাও করা হয়। 2 বছর পর 8 জনের কর্মসংস্থানের তথ্য পাওয়া যায়, আর বাকি 31 জনই ফিরে গেছে তাদের আগের পেশাতে। এরকমও শুনেছি আমি যে কিছু কিছু ছোট বাচ্চা কাচ্চা যাদের কোনো বাবা মা নেই, তারা রাস্তার বিভিন্ন খারাপ লোকের আশ্রয় প্রশ্রয়ে লালিত পালিত হয়। তারা সারাদিন ভিক্ষা করে, ভিক্ষা শেষে সেই টাকা তাদের ওই আশ্রিত ব্যক্তির কাছে জমা দেয়। তো তারা এই জিনিসটাকে আসলে ভিক্ষুক যারা, তাদের কোনো প্রফিট হচ্ছে না। আলটিমেটলি যারা এটাকে ভিক্ষার প্রেশারটাকে যারা সমর্থন করছে, তাদের হচ্ছে, যারা সাপোর্ট দিচ্ছে। উন্নয়নশীল দেশের জন্য ভিক্ষাবৃত্তি খুবই অসম্মানজনক একটি পেশা। যে ব্যক্তি ভিক্ষার ঝুলি হাতে নিল, আল্লাহ তাআলা তার জন্য অভাবের দরজাকে খুলে দিল। সে ভিক্ষা করবে, টাকাও পাবে, কিন্তু তার অভাব যাবে না কখনো। বাসায় গিয়ে হিসাব করে কত হয়েছে, হ্যাঁ কালকে আমার কত লাগবে, আরও বেশি লাগবে, মানে সে অভাবেই থাকবে। তো কেউ কি চায় সে অভাবে থাক? তো অভাবে না থাকা সে যাতে মনের দিক দিয়ে খুশিতে থাকতে পারে, ভরপুর থাকতে পারে, এই জন্য তার ভিক্ষা ছেড়ে দেওয়া উচিত আমি মনে করি। গত বছর সমাজ কল্যাণ মন্ত্রী জাতীয় সংসদে জানিয়েছিলেন দেশে ভিক্ষুকের সংখ্যা প্রায় 2.5 লক্ষ। সরকারি পুনর্বাসনের আয়ত্তায় কোনো ভিক্ষুকরা আসতে চায় না। এর কারণ অনুসন্ধানে মিলেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। ভিক্ষাবৃত্তি চলে গেছে সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। প্রভাবশালী ব্যক্তিরা নিয়ন্ত্রণ করছে ভিক্ষুক বিচরণ এলাকা। রাজধানীতে দৈনিক অন্তত 20 কোটি টাকার ভিক্ষা বাণিজ্য হয়ে থাকে। এই হিসাবে মাসে লেনদেন হয় 600 কোটি টাকা।